মালিক নাকি আরেকজন আছে। এই কথা শোনার পরে ফেরাউন তো মাথা গরম হয়ে গেল। কোন রবের ইবাদত করো? ডাক দাও দাসীকে, দাসীকে ডাক দাও। দাসীকে ডাক দেওয়ার পরে প্রশ্ন করলো, দাসী তুমি নাকি আমাকে রেখে আমার বাড়িতে থেকে, আমার ঘরে থেকে, আমারটা খেয়ে আমার জায়গায় থেকে তুমি নাকি অন্য আরেকজনের ইবাদত করো? তোমার রব নাকি আরেকজন আছে, তুমি নাকি আরেকজন আল্লাহ বলে ডাকো আমাকে বাদ দিয়ে। দাসী ডাক দিয়ে বললেন, যেহেতু আপনি জেনে গেছেন আপনি ব্যতীত আমি আরেকজন নন, আমার আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত আমি করি। ফেরাউন ডাক দিয়ে বলল, দাসী রে, এই মুহূর্তে রবকে ভুলে যাও। যদি ভুলে না যাও তোমার কি শাস্তি হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। ফেরাউন যখন এই কথা বলল, ওই দাসী ডাক দিয়ে বললেন, আমার জীবন চলে যাবে, এরপরে যে মহান রব, ওই আল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর কাছ থেকে বিন্দু পরিমাণ আমার বিশ্বাসকে আমি সরাতে পারবো না। ওই মহান রব, ওই আল্লাহর কাছ থেকে আমার ঈমান আমি সরাতে পারবো না। আমি ঈমান যেহেতু এনেছি, যত শাস্তি আপনি আমাকে দেন না কেন, কখনোই আমার ঈমানকে আমি ত্যাগ করতে পারবো না। ফেরাউন ডাকতে বলল, ফেরাউন ওই দাসীকে ডাকতে বলল, দাসী তোমার সন্তান কয়জন? তিনি ডাক দিয়ে বললেন, আমার সন্তান হচ্ছে 3 জন। এক রাতে আসছে 3 জন, আর এক রাতে আসছে 7 জন। যাই হোক, ফেরাউনের সন্তান যে কয়জন, ওই দাসীর সন্তান যে কয়জন। ফেরাউন দাসীকে ডাকতে বলতেছে, তোমার সামনে তোমার সন্তান কই হত্যা করা হবে। দাসী ডাকতে বলল, তাদেরকে কেন হত্যা করবেন? প্রশ্নের জবাবে ফেরাউন ডাক দিয়ে বলল, তুমি মা, তোমার সামনে যদি সন্তানদেরকে হত্যা করি, সন্তানের কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তুমি অবশ্যই সন্তানের এই দুঃখ কষ্ট দেখার পর, সন্তানের এই নাজেহাল দেখার পরে তুমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভুলে যাবা। দাসী ডাক দিয়ে বলল, যে রবের, যে আল্লাহ, যার প্রতি ঈমান আনার কারণে আপনি আমাকে হুমকি দিচ্ছেন মারার জন্য, আপনি আমাকে হুমকি দিচ্ছেন আমাকে ক্ষতি করার জন্য, আমাকে শাস্তি দেওয়ার জন্য, ওই রবের ঈমান, ওই মুসার উপরে আমার সব সন্তান আরো আগে ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ। চুপে চুপে আমার সন্তানগুলো ঈমান এনে ফেলেছে। ফেরাউন মাথা গরম হয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, আগুন জ্বালাও, কড়াইয়ের ভিতরে আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পর এবার ওই মায়ের সামনে একজন সন্তানকে ওই কড়ার ভিতরে ফেলায়, আগুনের ভিতরে জ্বলন্ত টকবক তেল, ওই তেলের ভিতরে ফেলানো হয়। সন্তানগুলো এক একটা তেলের ভিতরে পড়ে যায়। আর ওই দাসীকে ডাক দিয়ে বলে, দাসী রে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে না হয় তোমাকে এইভাবে তোমাকে মেরে ফেলবো। এক এক করে যেই করে সন্তান ছিল চোখের সামনে, সবাই সন্তানকে এইভাবে তেলের ভিতরে জ্বালিয়ে দেওয়া হলো। ওই দাসীকে ডাকতে বলল, দাসী রে, এবার তোমাকেও মেরে ফেলবো, এবার তোমাকেও তেলের ভিতরে জ্বালিয়ে দেওয়া হবে। তুমি বলো ঈমান ছাড়বে কিনা? দাসী ডাক দিয়ে বলল, আমাকেও যদি হত্যা করা হয়, এরপর ঈমান থেকে 1 ইঞ্চি পরিমাণ আমি দূরে সরব না।
ডাক দিয়া বলা হলো, তোমার কোনো আশা আছে নাকি বলো দাসী, কি তোমার শেষ ইচ্ছা? দাসী ডাক দিয়া বলল, আমার শেষ ইচ্ছা হলো আমার সন্তানদের হাড়গুলা যে জায়গায় আপনি দাফন করবেন তাদের সঙ্গে যেন আমার হাড়গুলা দাফন করা হয়। সম্মানিত উপস্থিতি, এই দাসীকে হত্যা করে ফেলা হলো, দুনিয়া থেকে বিদায় করা হলো। বিদায় করে ফেরাউন ঘরে চলে গেল। ঘরে গিয়ে ফেরাউন আসিয়াকে ডাক দিল, আসিয়া। আসিয়া ঘরের ভিতর থেকে জবাব দিল, কি বলবেন বলেন। বলে শুনছো নাকি? বলে কি শুনবো আমি? আমার ঘরে যে দাসী ছিল ওই দাসী এবং তার সন্তানগুলোকে এই মাত্র আমি হত্যা করে আসলাম, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আসলাম। আসিয়া ডাক দিয়া বলেন, ও ফেরাউন, ও স্বামী, আমি সবই জানি। বলে তুমি কেমনে জানো? ওই আসিয়া ডাক দিয়া বলতেছেন, আপনি যখন ওই দাসীকে হত্যা করেন, এই দাসী যে ইমানের তোমার পরীক্ষা দিল, ইমানের তোমার পরীক্ষা দেওয়ার পর এই দাসীকে যখন আপনি হত্যা করতেছেন এমন অবস্থায় আল্লাহ তাআলার জান্নাতে ফেরেশতারা এসে হাজার হাজার ফেরেশতারা এসে তার রূহটা আল্লাহর জান্নাতে এই জন্য কারাগারে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউন ডাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি আল্লাহকে মানো নাকি? আসিয়াকে ডাকতে বলে, আসিয়া, তুমি আল্লাহকে মানো নাকি? তোমার মুখে ওই আল্লাহর নাম শোনা যায় কেন? এই কথা যখন বলল, আসিয়া ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি ওই আল্লাহর প্রতি গোপনে গোপনে ওই মুসার প্রতি মানেছি। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল, দৌড়িয়ে চলে গেল। হামানকে ডাকতে বলে, হামান, আরে বন্ধু শুনছো নাকি? আমার স্ত্রী আসিয়া নাকি ঈমান এনে ফেলেছে। হামান বুদ্ধি দিতেছে, কি বলো সিসি, তুমি তো বড় খোদা, তোমার স্ত্রী যদি তোমাকে খোদা না মানে তাহলে মানুষ কি বলবে? ঠিক না কথা বলে, ঘরের স্ত্রী তোমাকে মানে না, মানুষ তোমাকে কি মানবে? দেখবেন বিভিন্ন জায়গায় নেতারা যত খারাপ হয় তার চাইতে চামচা গুলা আরো 1000 গুণ বেশি খারাপ হয়। ঠিক না কথা বলে, চামচার কারণে নেতা খারাপ হয়, ঠিক না? ও মুসলমান, হামানকে যখন বলল, শুনছনি আমার স্ত্রী আসিয়া তিনি ঈমান এনেছে, তিনি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা যখন বলল, হামান বুদ্ধি দিতেছে, যদি মানুষজন জানে তোমাকে কেউ মানবে না, যাও তাড়াতাড়ি যাও তোমার স্ত্রীকে বোঝাও, আর যদি না বোঝে তাহলে তাকে মরুভূমির ভিতরে নিয়ে যাও, যেখানে বালু টকটকে গরম হয়ে গেছে, ওই বালুর ভিতরে নিয়ে তাকে ঠিক করে শুয়ে সূর্যের দিকে তাকে তাকিয়ে থাকতে বলো। তার মানে শাস্তি দাও তাকে, প্রথম শাস্তি। এই শাস্তি যদি না মানে পরবর্তী স্টেপ আমি তোমাকে জানিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, ফেরাউন হামানের কথা শুনে, বন্ধুর কথা শুনে ফেরাউন তার স্ত্রীকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর টকটকে গরম মরুভূমির ভিতরে বালুর ভিতরে শোয়া দিল। শোয়া শোয়া সূর্যের দিকে তাকে তাকিয়ে থাকতে বললো। এইভাবে তাকে শাস্তি দেওয়া শুরু করলো। আর ডাক দেওয়া বলে, আসিয়া
চামড়াগুলো উঠিয়ে দাও। ও বন্ধু, ফেরাউন তার কথা শুনে ব্লেড নিয়ে গেল। ব্লেড নিয়ে চামড়াগুলো সব উঠিয়ে ফেললো। একবার একটু কল্পনা করেন, চিন্তা করেন, মন থেকে শুধু কথাগুলো শুনেন না, একবার বাস্তবতায় চিন্তা করেন। এই বিষয়গুলো যদি আপনার আমার সঙ্গে ঘটতো কি হতো? মুসলমান ভাইরা আমার, ফেরাউন ব্লেড নিয়ে আসিয়ার শরীর থেকে চামড়াগুলো উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পরে ওই যে গোস্ত, এই গোস্তগুলো বাজারের ভিতরে টকবকে গরম বালু, মরুভূমির ভিতরে এত তাপ, রৌদ্রের ভিতরে আবার শরীরের গোস্তগুলো চামড়াগুলো উঠিয়ে ফেলেছে, বালুর ভিতরে সরে দিয়েছে। এবার ডাক দেওয়া বলতেছেন, আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। ফেরাউন আসিয়ার মুখের কাছে কানটা নিয়ে শুনে তিনি ডাক দেওয়া বলে আল্লাহ। তিনি বারবার শুধু জবানে আস্তে আস্তে বলে আল্লাহ। ফেরাউন যখনই বলে তুমি ছেড়ে দাও, ওই ফেরাউনকে ডাক দেওয়া বলে স্বামী আমার, ও স্বামী আমার, আপনি যদি আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেন, এর চাইতে যদি 1000 গুণ বেশি কষ্ট আপনি আমাকে দেন, তারপর ওই মহান রব, ওই আল্লাহর কাছ থেকে আমি ঈমান সরাতে পারবো না। মুসলমান ভাইরা, এত শাস্তি দেওয়ার পরও আসিয়া এক বিন্দু পরিমাণ ঈমান সরালো না। ফেরাউন চলে গেল, হামানকে দিয়ে দেখতে বলল, আরে হামান বন্ধু আমার, এত শাস্তি দেওয়ার পর আসিয়া তো রবের কাছ থেকে ঈমান সরায় নাও। এবার হামান ডাক দিয়ে বলল, তাহলে পাথর নাও, পাথর নিয়ে তাকে তুমি আঘাত করে মেরে ফেলো। আমার বন্ধু, ওই ফেরাউন চলে গেল আসিয়ার কাছে পাথর নিয়ে। পাথর নিয়ে গিয়ে যখন আসিয়াকে পাথর দিয়ে নিক্ষেপ করবে, তার আগে ডাক দিয়া বলেন, ও আসিয়া, ওই রবের কাছ থেকে ঈমান ছেড়ে দাও, আমি তোমাকে এখনই ছেড়ে দেব, না হয় তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলে যখন ফেরাউন আসিয়াকে ডাক দিয়া বলেন, আসিয়া মুস্কি মুস্কি হাসি মারে, কি ব্যাপার, এত কঠিন শাস্তির পরে এই সবাই কেউ হাসে নাকি? আসিয়াকে ডাক দিয়া বলো, আরে আসিয়া, তোমাকে পরে মারবো, আগে বলো এমন অবস্থায় কেউ তো হাসে না, তুমি কেন হাসতেছো? আসিয়া ডাক দিয়া বললেন, আমি আমার রব আল্লাহর কাছে এই মুহূর্তে আমি একটা দোয়া করলাম। কি দোয়া করেছো? আসিয়া বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আমি দোয়া করলাম এক নম্বরে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করে দেন। বসলাম, ফেরাউন ডাকতে বললাম, তুমি যে জান্নাত চাইছো বুঝতে পারলাম, তোমার দ্বিতীয় দোয়া কি ছিল? তিনি ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর কাছে আরেকটা দোয়া করলাম, ও আল্লাহ, এই ফেরাউনের জুলুম থেকে আপনি আমাকে হেফাজত করেন। আরেকটা দোয়া করলাম, ও রব্বুল আলামিন, এই জুলুম সম্প্রদায় থেকে আপনি আমাকে হেফাজত করেন। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, বুঝতে পারলাম তুমি তিনটা দোয়া করেছো, তাহলে তুমি হাসটা কেন বলো? ওই আসিয়া ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, ও স্বামী আমার, এই জন্য আমি হাসছি, আমি যখন আমার রব ওই আল্লাহর কাছে দোয়া করলাম, এই অবস্থায় আমার রব আল্লাহ যে জান্নাতটি আমার জন্য রেখেছেন, যে জান্নাতটি আমাকে দিলেন, ওই জান্নাতটি আমার আল্লাহ আমার সামনে তুলে ধরলেন, এই জন্য আমি খুশিতে আসতেছি। সুবহানাল্লাহ। যে জান্নাত আমাকে দান করবে